নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকেও আমাদের ঘোরার ৪র্থ দিন। আমি এর আগের ব্লগে আমি ফার্স্ট পার্টটা দেখিয়ে দিয়েছি। মানে ৪র্থ দিনে আমরা ফার্স্টে কোথায় গেছিলাম, সেটা হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং ছিল। যারা দেখেননি তারা ভিডিওটা দেখে নেবেন। আর এটা হচ্ছে পার্ট 2, মানে তারপরে আমরা কোথায় গেছি। আমরা এম্পায়ার স্টেট বিল্ডিং শেষ করে খাওয়া-দাওয়া করে নিয়েছি। তারপরে আবার এই যে হাঁটা লাগিয়েছি। এখন আমরা সাবওয়ে ধরবো। এই যে সাবওয়েতে এখন নিচে নামছি। নিচে নেমে আমরা ট্রেন ধরে তারপরে চলে যাব ডাম্বো দেখতে। এখানে তো টিকিট কাটার কোনো ব্যাপারই নেই, কার্ড সোয়াইপ করব, ওই পাশে বেরোবো, ট্রেন ধরবো। ওই দিক দিয়েও কিছু ট্রেন যাচ্ছে, নিচটা দেখুন কেমন কনস্ট্রাকশনটা। আর এখানে জানেন নিচটা ভীষণ গরম, বেশি সময় একদম থাকা যায় না, কেমন দম বন্ধ হয়ে আসে, আমার তো একেবারেই ভালো লাগে না। এই যে আমরা এই ট্রেনটা থেকে নামলাম, তারপরে আবার হাঁটা লাগিয়েছি উপরে যাওয়ার জন্য। তবে সিট পেয়ে গেছিলাম ট্রেনে, অসুবিধে হয়নি। উপরে চলে এসেছি, এবারে আমরা হাঁটা লাগিয়ে দিয়েছি ওই ডাম্বো যাওয়ার জন্য। খুব বেশি দূর হাঁটতে হবে না, 10 মিনিট মতো লাগবে। এই যে উপরে দেখুন ম্যানহাটন ব্রিজের উপরটা দেখা যাচ্ছে। ডাম্বোটা কিছুই নয়, ডাম্বোটা হচ্ছে এই জায়গাটা যেখানে হচ্ছে দুটো সিমিলার বিল্ডিং আছে, তার মাঝখান দিয়ে এই ম্যানহাটন ব্রিজটা সুন্দর দেখা যায়, সেইটা দেখার জন্যই সবাই ডাম্বো আসে। এটা দেখুন এই ম্যানহাটন ব্রিজেরই পিলার গুলো কত বড় একদম। এই নিচটাতেই দেখলাম ডাম্বো লেখা আছে, এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে। খুব সুন্দর, এখানে অনেক বসার জায়গা টায়গাও করা আছে। জাস্ট ব্রিজের নিচটা পেরিয়ে এলাম, এইদিকে একটু ভিউ দেখা যাচ্ছে, তবে এর থেকে ভালো ভিউ যেখানে দেখা যাচ্ছে সেখানে যাচ্ছি একটুখানি। জাস্ট ওই যে সামনে দুটো লাল কালারের বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওই দুটো বিল্ডিং এর মাঝখান দিয়ে ম্যানহাটন ব্রিজটা সুন্দর দেখা যায়। এই যে এই ভিউটা নেওয়ার জন্যই সবাই ডাম্বো আসে। আর আজকে রাস্তাঘাটে এমনিতে প্রচুর ভিড় ওই 4th of July এর জন্য, কারণ ওই ফায়ার ওয়ার্কস দেখতে লোকে বেরিয়েছে, প্রচুর ভিড় রাস্তায়। রাস্তায় শুধু নয়, সব জায়গাতেই ভিড়। সুন্দর লাগছে দেখুন, দুটো একদম সেম টু সেম বিল্ডিং দুপাশে, মাঝখান দিয়ে ম্যানহাটন ব্রিজটা। আর এটা জাস্ট আমরা যেদিকে ম্যানহাটন ব্রিজটা দেখা যাচ্ছে তার একদম অপোজিট এই রাস্তাটা, সেখানেও লোক দেখুন কিরকম। এইদিকে আর একটা রাস্তা গেছে, এইদিকেও আমরা যাব। আর এদিক থেকে এক্ষুনি এলাম, দেখাচ্ছি আপনাদেরকে। এদিক থেকে এলাম, ওই যে পিলারটা একটু দেখা যাচ্ছে, ওইখান দিয়ে এসছিলাম আমরা। এখানেও সবাই ফটো টটো তুললাম, বেশ খুব ভালো লাগছে দেখতে ম্যানহাটন ব্রিজটা এখান থেকে। এখানে ফটো তুলে আবার আমরা এগিয়ে যাচ্ছি এই পেভেলস বিচ দেখতে। এখানে পাশেই একেবারে। পেভেলস বিচটা কিছুই নয়, মানে এই ম্যানহাটন ব্রিজ আর ব্রুকলিন ব্রিজের মাঝখানে যে জায়গাটা, সেটাকেই পেভেলস বিচ বলছে। এখন যাই পাশে তারপরে দেখতে পাবো। ওই দেখুন ব্রুকলিন ব্রিজটাও দেখা যাচ্ছে। আজকে আকাশে একটু হালকা মেঘও আছে, বৃষ্টি হওয়ার ফোরকাস্ট আছে 9:30টার সময়। এই দেখুন এই একটা গাড়ি ঢুকলো, অভি দেখে দাঁড়িয়ে গেছে। এটাও টেসলারই একটা মডেল, তবে এই মডেলটা সাধারণত দেখা যায় না, খুব একটা কমই দেখা যায় এসব গাড়িগুলো। এমনি টেসলাগুলো তো প্রচুর দেখা যায়। অভি দাঁড়িয়ে ওখানে গাড়িটার সঙ্গে ফটো তুললো, তারপরে সে এলো। এখন এই যে যাচ্ছি পেভেলস বিচের দিকে। আর এই আমার লেফট হ্যান্ড সাইডে যে বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু রেস্টুরেন্ট। প্রচুর লোক এখানে। ওইখানে একদম উঁচু একটা বিল্ডিং দেখা যাচ্ছে না, ওটা কিন্তু WTC মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিল্ডিংটাই দেখা যাচ্ছে। এই যে পেভেলস বিচে চলে এসেছি, বিচ তো নয় মোটামুটি ওই আর কি, মানে এটা তো হাডসন রিভারটাই। তার এ পাশে দেখছি বড় বড় পাথর রেখে দিয়েছে, সবাই এখানে বসে ফটো টটো তুলছে। আর নদীতে দেখলাম ওয়াটার স্পোর্টসও করাচ্ছে।
অনেকেই করছে। ভালো লাগছে বেশ, এখানেও আমরা অনেকক্ষণ থাকলাম আর দুদিকে দুটো ব্রিজ দেখা যাচ্ছে তো খুব ভালো লাগছে দেখতে। ম্যানহাটন ব্রিজটাও অনেকটাই দেখা যাচ্ছে আর ব্রুকলিন ব্রিজটাও অনেকটাই দেখা যাচ্ছে। হালকা মেঘ করে আছে বলে না একটু হিউমিডিটি বেড়ে গেছে আর প্রচন্ড গরম লাগছে সবার, আজকে একটু ঘাম হচ্ছে সবার, তাই জন্য একটু কষ্ট হচ্ছে, না হলে দেখতে তো খুবই ভালো লাগছে চারদিকটা। এখানে পাশে একটা পার্কও আছে, সেখানেও আমরা কিছু সময় থাকলাম, সেখানে আর ভিডিও করা হয়নি, এত টায়ার্ড হয়ে গেছি না গরমে হেঁটে হেঁটে, তাই জন্য আর ভিডিও করা হয়নি। এখানেই দাঁড়িয়ে অনেকক্ষণ ফটো টটো তুলে ওখানে আরাম করে তারপরে আবার হাঁটা লাগিয়েছিলাম। বেরিয়ে পড়েছি আবার। এখন আমরা যাব ওই যে 4th of July যেখানে সেলিব্রেশন হবে সেখানে। এই দেখুন সাবওয়ে গুলো, আজকে এখন সাবওয়েতে যাচ্ছি না, আপনাদেরকে দেখানো হয়নি তাই দেখাচ্ছি। এরকম রাস্তার একদম রাস্তার অপোজিটেও একটা সাবওয়ে থাকে, মানে এপাশে ওপাশে দু জায়গাতে। ওই যে দেখুন গ্রিন কালারের যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সাবওয়ে ওই পাশের, আর এই পাশেরটাতে আমরা দাঁড়িয়ে আছি। সাবওয়ে ধরবো না আমরা, আমরা ক্যাব বুক করেছিলাম কিন্তু ক্যাব না ক্যান্সেল করে দিয়েছে, কারণ রাস্তা অনেক দূর থেকে নাকি ব্লক হয়ে গেছে ওই 4th of July সেলিব্রেশনের জন্য, তো ক্যাব যেতে চাইছে না। তাই জন্য আমরা বাসের জন্য অপেক্ষা করছি, বাসেই যাব। এই যে বাসে উঠে পড়েছি, বাসেও খুব ভিড় আজকে জানেন। বাসে চড়ার ইচ্ছে তো ছিলই আমাদের, তাই পূরণও হয়ে গেল। তবে বাসে ভীষণ ভিড়, আমি ঘুরতেই পারছি না, মানে সাইড একটু যে ঘুরে ভিডিওটা করব সেটাও দেখাতে পারছি না, তাও একটু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে বাসে কিরকম ভিড়, প্রচুর ভিড়, প্রচুর লোকে দাঁড়িয়ে আছে। আর আমাদের বাসের মানে রাইডটাও খুব বেশি সময়ের ছিল না, 10 মিনিটেরই ছিল। এই যে বাস থেকে নেমে গেছি, ওই বাসটাই ছিল আমরা যেটা ওই ছেড়ে চলে যাচ্ছে ওইটাতেই ছিলাম। নেবে আবার হাঁটা লাগিয়েছি, কারণ অনেক আগে অবধি নেবে নামিয়ে দিচ্ছে, কারণ যেতে দিচ্ছে না। তারপরে আর দেখুন পুলিশও প্রচুর চারদিকে আজকে, কিরকম লোক যাচ্ছে দেখেছেন, দুপাশেই হাঁটছে লোকে, ওই পাশেও যাচ্ছে এ পাশেও যাচ্ছে। শুনেছি তো প্রচুর ভিড় হয়, তো এখন যাচ্ছি দেখবো কেমন ভিড় হয়। আর যেখানে সেখানে এরকম ব্যারিকেড করে দিয়েছে, গাড়ি ঢুকতে দিচ্ছে না, হেঁটেই যেতে হচ্ছে ম্যাক্সিমাম। হেঁটেই চলেছি হেঁটেই চলেছি। একটু কাছাকাছি এসছি, তাও এখনো অনেকটা বাকি আছে, মানে এখান থেকে ভালো ভিড় জমে গেছে। সামনেও পুলিশ চেকিং হচ্ছে, আর সেখানে অবধি পৌঁছাতে তো এখনো অনেকটা বাকি। যা ভিড়, এখানে দেখলাম লোক এমনি বসে আছে চারিদিকে, যেখানে সেখানে বসে গেছে লোক, ঘর থেকে চাদর টাদরও এনেছে দিয়ে পেতে বসেছে জানেন। এমনি তো বসেই আছে লোক যেখানে সেখানে, কিন্তু চাদর টাদরও নিয়ে এসছেই দেখুন, চাদর টাদর পেতে বসে পড়েছে। আরো আগেও ছিল অনেকেই ফোল্ডিং চেয়ারগুলো হয় সেগুলোও নিয়ে এসছে। চারিদিকে এত হেলিকপ্টার উঠছে, ভীষণ আওয়াজ আসছে, নিরাপত্তার জন্য মনে হয় সেগুলো। আর ব্যাগে শুধু জল বোতল অ্যালাউ করছে, ব্যাগ তো চেক করছেই, যা ব্যাগ নিয়ে যাচ্ছ সেগুলো খুলে চেক করছে ওরা, কোনো রকম ওয়েপন্স থাকবে না, জলের বোতল ছাড়া অন্য কোনো অ্যালাউ করছেন, মানে অ্যালকোহল যাতে না থাকে সেগুলোও দেখছে। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। আজকে মনে হচ্ছে সারা নিউ ইয়র্কবাসী উঠে এসেছে আজকে।
আর এটা খুব ফেমাস নিউ ইয়র্কের এই ফায়ার ওয়ার্কসটা। এমনিতে এই 4th অফ জুলাইতে ম্যাক্সিমাম স্টেটগুলোতেই হয়, মানে কম কম করে হলেও হয়, কিন্তু নিউ ইয়র্কের এইটা সবচেয়ে ফেমাস। ওই দূরে যাব, যেখানে ওই গাড়িগুলো জ্বলছে লাইটগুলো, অনেকটা দূরে, আমি জুম করে সব ভিডিওগুলো করছি। ওইখানে যাব, আর এখানে পুলিশ দাঁড়িয়ে আছে মাঝখানে, এখানে চেকিং হচ্ছে পুরো লাইন করে, অনেকগুলো রো করেছে। এই দেখুন পুলিশগুলো দাঁড়িয়ে আছে, এখানে তো কয়েকজন দাঁড়িয়েছে, এটা চেক করছে না, ওইদিকে যারা চেক করছে তারা লম্বা করে দাঁড়িয়েছিল, এক একজন করে চেক করছে। তো আমরা ঢুকে গেছি, আমাদের চেকিং হয়ে গেছে, এখন এই সামনাসামনি চলে এসেছি একদম। আর সামনেই ওই হাডসন রিভারটা, ওই রিভারের ওপাশে, ওই পাশ থেকেই এগুলো ফায়ার ওয়ার্কস গুলো হয়, আর এই পাশ থেকে লোকে দেখে। এই ভিড়ের মধ্যে আমরা 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম জানেন, মাঝখানে একটু বসেও পড়েছিলাম এমনি রাস্তাতে। এই ভিড়ের মধ্যে সবাই তাই করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল। কতগুলো পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স প্রচুর দাঁড়িয়ে আছে চারদিকে লাইন করে, এই যে যাচ্ছে আসছে। একটা ব্যারিকেড করে দিয়েছে, তার ওপাশে আর লোকেদের যেতে দিচ্ছে না। লোক দেখুন কিরকম, মানে যতদূর চোখ যায় শুধু লোক আর লোক। এপাশেও দেখাচ্ছে টির মতো শেপটা অনেকটা, এরকম সোজা রাস্তাটা চলে গেছে, আর আমরা যে দিক থেকে এলাম ওইদিকে সোজা চলে গেছে, মানে টি শেপের বলতে পারেন। প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আর এই সামনেটা এই দেখুন শুরু হবে এক্ষুনি, ইনগ্রেশন শুরু হবে, মানে একটু শুরু হয়ে গেছে। দেখুন কালো ঘোড়ার উপরে সব কালো শার্ট পরে, মানে পুলিশের লোকেরাই, ইনগ্রেশন হচ্ছে, সব যাচ্ছে সামনে দিয়ে। অনেকটা দূরে দিয়ে যাচ্ছে তো আমি মানে ভালো করে দেখাতে পারলাম না। আর আর জাস্ট পেছনে না এজ বিল্ডিংটা আছে, মানে ওয়ান অফ দ্য টলেস্ট বিল্ডিং ইন নিউ ইয়র্ক। এখান থেকেও আজকে অনেকে ভিউটা নেওয়ার জন্য আসে। আর এখানে আজকে টিকিটের দাম প্রচুর, $350 পার পার্সন, মানে প্রায় 30,000 টাকা। পুরো 9:30টায় শুরু হবে, আর 25 মিনিটই ফায়ার ওয়ার্কসটা হয়। আর 9:30 থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা ছিল, একদম বৃষ্টিও শুরু হয়ে গেছে জানেন, টিপ 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 করে বৃষ্টি পড়ছে আমাদের গায়ে, খুবই হালকা। এই দেখুন ইনগ্রেশন শুরু হয়ে গেছে, ওই কর্নারটাই হচ্ছে। আমি একদম ম্যাক্সিমাম জুম করে এটা ভিডিওটা নিচ্ছি, খালি চোখে কিন্তু আমরা এইটুকুটুকু দেখতে পাচ্ছি। এই ভিডিওটা করার জন্য তাও একটু দেখতে পাচ্ছি, মানে ক্যামেরার থ্রু দিয়ে। অনেকটা দূরে হচ্ছে এটা। এখন এই সামনেটা শুরু হয়েছে। প্রথমে আমি জুম করে নিয়েছিলাম কিছুটা, তারপরে ভাবলাম যে জুম করে নিলে পুরোটা কভার হচ্ছে না, তাই আমি জুম আউট করে দিলাম। তাই দেখছি অনেকটা কভার হচ্ছে, পেছনেও আরো হচ্ছে, কিন্তু সামনেটা মোটামুটি কভার হয়েছে, ওইদিকেও হচ্ছে আরো, তাও অনেকটা দেখা যাচ্ছে। কি যে অপূর্ব লাগছে কি বলবো, কিছুটা নিচেও দেখা যাচ্ছে না জানেন, এই গাছগুলোর জন্য অনেকটা নিচেও দেখা যাচ্ছে না, নিচেও কিছু হচ্ছে। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর, মানে আমি বর্ণনা করতে পারছি না, অপূর্ব হচ্ছে একদম। আর জানেন মানে এই আওয়াজটাও, বোম ফাটলে যে আওয়াজটা না, কানে তালা পড়ার মতো কিন্তু আওয়াজ নয়, একটু মাইল্ড আওয়াজ হচ্ছে এখানে, জানি না এরা কিছু করেছে কিনা। আর এখানে লোক প্রচুর চিৎকার করছে, কিন্তু বোমের আওয়াজ এত কিছু হচ্ছে না। এত সুন্দর হচ্ছে না, মানে নিজের চোখে যেটা দেখছি সেটা তো আর ক্যামেরা ক্যাচ করতে পারছে না। যাও যতটা আমি তুলছি আপনারা দেখুন, খুব সুন্দর হচ্ছে। আপনারা নেটে সার্চ করেও দেখতে পারেন যে 4th অফ জুলাই সেলিব্রেশন কিরকম হয় ইউএসএ তে।
প্রথমের দিকে অনেক সুন্দর সুন্দর শেপের হচ্ছিল, মানে নাম্বার দেখাচ্ছিল, স্টার, সেগুলো আমি ভিডিও নিতে পারিনি জানেন, সেগুলো একটু নিচের দিকে হচ্ছিল, একদম কম কম দেখা যাচ্ছিল, আর গাছগুলো ভীষণ আড়াল হচ্ছিল, তাই সেগুলো নিতে পারিনি আমি। পুরো 25 মিনিট তো আর ভিডিও করতে পারছিলাম না, হাত কনকনও করছিল। তারপরে কিছু সময় নিজে খালি চোখে দেখলাম। মানে খুব সুন্দর হচ্ছে, অনেকটা জায়গা জুড়ে হচ্ছে তো লম্বা করে, খুব সুন্দর লাগছে। আর সামনে এই ল্যাম্প পোস্ট আর এই সিগন্যালের পোস্ট যদি না থাকতো না, আরো ভালো লাগতো দেখতে। এগুলো তো একটু অবস্ট্রাক্ট করেছে ভিউটাকে, বাট কিছু করার নেই। এখানে যে দাঁড়াতে পেরেছি সেটাই অনেক, জানেন এত ভিড় হয়েছে না। বৃষ্টি তো পড়ছে একটু একটু, কিন্তু কিন্তু লোক নড়ছে না একেবারে, সবাই এক জায়গাতে দাঁড়িয়ে আছে, ভিডিও করে যাচ্ছে, চিৎকারও করছে মুখে। কি সুন্দর শেপ গুলো দেখুন। কখনো আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, কখনো জুম আউট করে দেখাচ্ছি, কোনটাতে ভালো আসছে তো বুঝতে পারছি না। এগুলো হালকা জুম করেই আপনাদেরকে দেখাচ্ছি, নাহলে অনেকটা দূর হয়ে যাচ্ছে, ছোট ছোট দেখাচ্ছে, কত বড় দেখতে পাচ্ছি চোখে, কিন্তু ক্যামেরাতে তো আর এত বড় বোঝা যায় না। কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে জানেন, একদম ব্রেক নেই। আমরা তো খালি উপরের পোর্শনটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি, নিচেও ছোট ছোট হয়ে যাচ্ছে জানেন, সেটা দেখাতে পাচ্ছি না, এত দূরে দাঁড়িয়ে আছি। ওগুলো তো যারা একদম বর্ডারে আছে তারাই দেখতে পাচ্ছে। কি যে অপূর্ব লাগছে, কি বলবো আপনাদেরকে, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে একেবারে। যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই 4th of জুলাইয়ের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ফায়ার ওয়ার্কসটা। শেষ হয়ে এসছে, 1-2 মিনিটে শেষ হয়ে যাবে। এই যে শেষ হয়ে গেছে, আর হবে না, একদম 25 মিনিটস ডট একদম বন্ধ হলো। আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, এবারে আমাদের বাড়ি ফেরার পালা, মানে এয়ারবিএনবি পৌঁছাতে হবে। বৃষ্টি জোর শুরু হওয়ার আগে, এখন কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে, হালকা হালকা আমাদের জামা কাপড় ভিজে গেছে। এখন আমরা খাওয়ার প্যাক করব, ট্রেন ধরবো, সোজা এয়ারবিএনবি।
আর কোনো কথা নয়, কোথাও দাঁড়াবো না, আর ভিডিও করতে পারবো না আপনাদের সঙ্গে শেয়ার করতে। খুব ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন সবাই।